আজকের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন এই তিনটা বিষয় নিয়ে একটু হালকা পড়ালেখা করব। হালকা। আর পরবর্তী ক্লাসে আমরা অ্যালকোহল অ্যালকোহল পড়ব, অ্যালডিহাইড পড়ব এবং নাইক পড়ব, সঙ্গে আমরা অ্যালকাইলটাও পড়ব। আর তারপরে লেকচার আমরা পড়বো হচ্ছে বেকিং পাউডার। আমাদের পড়তে হবে বেকিং পাউডার, সিরকা বা ভিনেগার পড়ব, কাপড় কাচা সোডা পড়ব। তারপরের ক্লাসে আমরা পড়ব হচ্ছে টয়লেট ক্লিনার যেভাবে হয়, সাবান, ডিটারজেন্ট। তাছাড়া আমাদের পড়তে হবে হচ্ছে যে গ্লাস ক্লিনার, ব্লিচিং পাউডার, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো এরকম আমি 5-6টা ক্লাস আপলোড দেবো। আপনারা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমি শুরু করতে যাচ্ছি। সো প্রথমে আমরা জৈব যৌগ অধ্যায়টা আছে ক্লাস নাইনের 10তম অধ্যায়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে অ্যালকেন এর সংকেতটা কি। অ্যালকেন 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 তাহলে সংকেতটা কি? CnH2n প্লাস অ্যালকেনের সংকেত। ধরো অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n। এই সংকেতে যারা পড়ে তারা সবটাই কি, তারা প্রত্যেকে হচ্ছে অ্যালকিনের। অ্যালকাইনটা দেখো, অ্যালকাইনের সংকেতটা কি? অ্যালকাইনটা হচ্ছে CnH2n-2। আশা করি আজকের এই 3টা লেকচার নেব আমরা। অ্যালকেন নিয়ে একটা বিশাল পড়ালেখা করব, অ্যালকিন নিয়ে একটা বিশাল পড়ালেখা করব, আর অ্যালকাইন এটা বিশাল পড়ালেখা করব। প্রথমে আমরা অ্যালকিনটা ধরি। এই অ্যালকিনের যত গোষ্ঠী আছে সবাই আমরা পড়ব। প্রথমে আমরা অ্যালকিন থেকে শুরু করি। যে সকল জৈব যৌগে কার্বনের একক বন্ধন থাকে, এই যে কার্বনের একক বন্ধন থাকে, তাকে অ্যালকেন বলে। এখন অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা আসক্তিহীন, তাদেরকে বলা হয় প্যারাফিন। কি বলে? প্যারাফিন। অ্যালকেন নামে প্রথমে এন থাকে, কি থাকে? এন থাকে। তাহলে আমরা কড়া নোট পেলাম। 1 নম্বর হচ্ছে প্যারাফিন বলে, কার্বনের একক বন্ধন থাকে, আর এদের নামের ক্ষেত্রে এন থাকে। কি থাকে? এন থাকে। 3টা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তাহলে অ্যালকেন হচ্ছে সংকেতটা CnH2n+2। আমরা এবার লিখি এটাকে যে CnH2n+2, এটা অ্যালকেন। আমরা এবার সি এর মান দিয়ে 1 বসাতে লিখি হবে C1, H কত হবে? 1 2 2 1 2 আর 1 কত হয়? 2 আর 2 কত হয়? 4 হয় নাকি? CH4 হবে। নেক্সট যদি আমরা এন এর মান করি 2 বসাতে C2H কী হবে? 2 2 4 আর 2 6, C2H6 হবে। তবে যদি আমরা সি এর মান করি 3 বসাই, আর এইচ এর মান কত বসাবো? তাহলে আমরা 3 3 3 2 6 8টা 8 হবে। এরকম আমরা আরও অনেক পাবো অ্যালকিনের। প্রথম হচ্ছে মিথেন। এখন তো এর বানানটা আমরা কীভাবে লিখবো নামকরণে দেখো। মিথ আমরা একটু লিখে দিই, এটা চকলেট 1 থাকলে হয় মিথ। খুবই ইম্পর্টেন্ট কথা বলছি। মিথ ইথ, রস্বই থ ইথ, মিথ ইথ। 3 থাকলে হয়েছে প্রোপ, মিথ ইথ প্রোপ। 4 থাকলে হচ্ছে বিউট। কী হবে? বিউট। বি রস্যুট হবে বিউট। মিথ ইথ প্রোপ বিউট। কত থাকলে? 4 থাকলে হবে হচ্ছে বিউট। 4 থাকলে হবে বিউট। 5 থাকলে হবে কি? মিথ ইথ প্রোপ বিউট পেন্ট, পেন্ট, পেন্ট। 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে হেপ্ট হেক্স নন ডেক, এরকম হয়। আমরা শিখে ফেলছিলাম। তাই প্রথমে হচ্ছে আমাদের এইটাকে হিসাব করতে হবে। কারণ জন্য এটা একটা মানে কি? মিথ। লেখো মিথ, লিখলাম মিথ। এবার আমরা প্লাস দেব। দেওয়ার পরে এবার দেখো যে এটা কোন সংকেতে পড়ছে। এটা অবশ্যই এই সংকেতে পড়ছে, অ্যালকেনের সংকেতে। কেননা কার্বনের মান CnH2n+1। দেখো এই সংকেতে পড়লে আমাদের কী যুক্ত হবে? এন যুক্ত হবে। কী যুক্ত হবে? এন যুক্ত হবে। আগেগুলো বলেছি কথাটা, এন যুক্ত হবে। মিথ প্লাস এন কী হবে? মিথ প্লাস এন। তাহলে নামটা কী হবে? এর নামটা হবে মিথেন। কী হবে? মিথেন। আসলে কত সহজ যোগাযোগ, এত সহজ যদি হয় তা আমরা পারবো না কেন? অবশ্যই পারবো ইনশাল্লাহ। সো নেক্সট টাইম আরও দেখি, আরও 2টা দেখি, আমরা ক্লাস শেষ করি, আরও পারবো আমরা।
একটু মুখে দিলাম বলো, আপনারা অবশ্যই এটা মুখস্থ করবেন, সবাই মুখস্থ করবেন। এখন আসি কাউন্ট সংখ্যা 2, তাহলে মিথ ইথ হবে, এটা ইথ ইথ হবে, ইথ প্লাস কোন বন্ডে পড়ছে এন এর বন্ডে, ইথ প্লাস এন, কারণ 2 2 গুণ 4 2 6টা, তাহলে CnH2n প্লাস টু সংকেত মানছে, এই মিথ ইথ প্লাস এন, তাহলে হবে কি ইথেন, কি হবে ইথেন। হাত লিখে খারাপ, কারণ আমার মার্কার বোর্ড নেই আসলে, আমার এই যে হাতে লেখার জিনিসটা নেই। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, আমি আনার চেষ্টা করবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও অনুষ্ঠিত হয়ে আরও নতুন কিছু আনতে পারি ভিডিও। তো এবার দেখো 3 নম্বর লিখে মিথ ইথ প্রো, কী হবে প্রো, প্রো প্লাস এন মানে প্রোপেন, কী হবে প্রোপেন, প্রোপেন। এই যে জৈব যৌগের নামকরণ হয় এইভাবে জৈব যৌগের নামকরণ করা হয়। এখন এটাকে ভাঙতে পারবা সবাই? ওকে দেখো ভাঙিয়ে দেয় আমি একটু। প্রথমে CH4, এটাকে ভাঙতে গেলে কার্বনের একটা হাত, কার্বনের হাত করা 4টা, তাহলে 1টা 2টা 3টা এই 4টা, এই এক কার্বনের কারণে হাত আছে কয়টা? 4টা, 1টা হাত 2টা হাত 3টা হাত 4টা হাত। নেক্সট C2H6, এটা কটা? 1টা 2টা বন্ড, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে দেখে 6টা, দেখে কত হয় সি, কার্বন হচ্ছে 6টা, এই 3টা, তাহলে এখানে CH3, এই যে বন্ড বসাই দিলাম বন্ড, এখানে 3টা, তাহলে CH3। এটা কি হয়? এটা কি হয়? এটা হচ্ছে ইথ প্লাস এন। এখানে নাম মনে করা যাবে, কীভাবে যাবে? মিথ ইথ কয়টা? 2টা, আর এটা কী সঙ্গে মানে এন এর সঙ্গে মানে ইথ প্লাস এন, মানে কী হবে ইথেন হবে, নাম হচ্ছে ইথেন। আমরা আরও দেখি, প্রোপেনটা একটু করি, প্রোপেন প্রোপেন, তাহলে C3H এর মানে হচ্ছে 3 2 6 দিয়ে 8টা। যখন ভাঙবো আমরা 1টা 2টা 3টা ভাঙলাম, এখন আমরা হাইড্রোজেন বন্ড দেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং এটা 8টা। ভাঙো, এটা কত হবে? 3টে, তাহলে CH3, এই যে বন্ড বসালাম বন্ড CH2, এই 2 বন্ড বসালাম বন্ড CH3 H3, তাহলে কত হবে? মিথ ইথ প্রো, প্রো প্লাস এন, প্রোপেন, প্রোপেন। ক্লিয়ার? নেক্সট আমরা আরও কিছু শিখি। আমরা শর্টে ভিডিওটা লম্বা হবে, সো আমি অল্প কিছু শিখিয়ে দিই। এবার আমরা অ্যালকিন রাখবো, অ্যালকিন। সো অ্যালকিনটা হচ্ছে CnH2n, এটা হচ্ছে কি সম্পৃক্ত, ওগুলো সবটা অসম্পৃক্ত, অ্যালকেন অসম্পৃক্ত, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে সম্পৃক্ত। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, কেননা সম্পৃক্ত কি কারণে একক বন্ধন থাকবে সম্পৃক্তি, কিন্তু অসম্পৃক্ত কারণের একক বন্ধন থাকতে পারে, বা কারণের দ্বিবন্ধন বা কারণের ত্রিবন্ধন থাকতে পারে, এগুলোকে অসম্পৃক্ত। কিন্তু সম্পৃক্তে কারণের একক বন্ধন ফিক্সড এটা, কিন্তু অসম্পৃক্ত কারণের 3টে 2টো বন্ড থাকতেই পারে। ওকে, এর ভাঙো C3H6, এ ভাঙতে হবে, তাহলে যে কোনো একটা 3টে বানা 2টো বন্ড হবে, 1 2 3 ভাঙলাম, এখানে মিথ মিথ ইথ প্রো, প্রো প্লাস কী হবে? এখানে থাকবে ইন, থাকবে ইন প্রোপিন, ইন, এখানে সবসময় ইন যুক্ত হবে লাস্টে। প্রথমে সংখ্যা হিসাব করো কার্বন কটা আছে, এর বন্ড দাও। তাহলে আমি বলেছি যে এখানে থাকে 2টা বন্ড, আমি আগেই প্রথম ক্লাসে একদম প্রথম দিকে, অবশ্যই এটা মনে রাখতে সবাইকে, প্রথম দিকে বলেছিলাম যে এই যে এর বন্ড কয়টা থাকে, এর বন্ড থাকে সবসময় 2টা করে, অ্যালকেনের বন্ড মানে অ্যালকিনের বন্ড সবসময় 2টা থাকে। তো আমি সেটা হিসেব করি না, আপনারা অবশ্যই ভিডিওকে পজ করে দেখে নেবেন, আমি এখন আর দেখাচ্ছি না। এবার আমরা 1টা 2টো বন্ড দিলাম, এখানে আমরা 6টা, তাহলে 1টা দিলাম 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 হচ্ছে হবে। এখানে আমি একটা করে 1 2 3 4, এখানে 1 সরি 1, এখানে একটা, দেখি হবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। আমাদের নামকরণ করবো কীভাবে? প্রশ্ন তো এটাই, মিথ ইথ প্রোপ, কী হবে? প্রোপ, প্রোপ প্লাস আগে কার্বন সংখ্যা, তারপর কোন সূত্রে মানে, এখানে মানে হচ্ছে CnH2, তাহলে কী হবে? ইন হবে লাস্টে, ইন, তাহলে প্রো প্লাস ইন হবে প্রোপিন, কী হবে? প্রোপিন হবে। সো পরবর্তী আসে অ্যালকাইন। সো অ্যালকাইনের সঙ্গে হচ্ছে আমরা শিখি, অ্যালকাইন হচ্ছে CnH2n -2, তাহলে C3H 3 2 6, 6 থেকে 2 গেলে কত থাকে? 4, এ ভাঙতে হবে।
1 2 3 আর এখানে সবসময় কি থাকবে আইন থাকবে আইন আইন মানে সরকারের আইন 1912 এপ্রিল সপ্তম গতের সংকল্প নির্বাচন অনুষ্ঠিত হয় সেরকম আইন থাকবে। তো এখানে দেখ কার্বনের 1টা বন্ড 2টা বন্ড 3টা বন্ড 4টা বন্ড 5টা বন্ড 6টা বন্ড 7টা বন্ড 8টা বন্ড হবে? হ্যাঁ একদম হবেই না, কারণ আমরা আগের ভিডিও বলছিলাম যে যখন আমরা অ্যালকাইন লিখি তখন কি 1টা বন্ড 3টা বন্ড হয়, এখানে 1টা 2টা 3টা বন্ড নিয়ে দেওয়া লাগবে, 3টা বন্ড লাগবে। তাই আমাদের 1 2 3 এত কি লাগে এরকম বন্ড 1 2 3 4টা 3টা, কিন্তু কিছু তো আসবে না এখানে, শেষ 3টা মানে 1টা হারিয়ে দিলাম এখানে। CH3 বন্ড সি 3 বন্ড CH, ঠিক আছে। এটা হচ্ছে কি মিথ সরি মিথ ইথ প্রোপ প্রোপ প্লাস কি বলেছি আইন যুক্ত হলে কী হবে প্রোপাইন, কী হবে প্রোপাইন 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 হবে এটা। তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা জৈব যৌগ শিখতে পারলেন আমি মনে করি। কিন্তু আমরা OH আর COOH CHO ইথানল অ্যালকাইল থানাইক এবং অ্যালডিহাইড চো OH আর COOH এরকম। এটা নিয়ে কাল আমাদের আলোচনা হবে কাল ভিডিওতে। সো আশা করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও অন্যান্য ভিডিও থেকে অনেক স্ট্যান্ডার্ড, সো অবশ্যই সাবস্ক্রাইব সংখ্যা বাড়াবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।